মেডিকেল অ্যাডমিশনে এসে জিকেনে প্যারা খায় না এমন স্টুডেন্ট আমি খুবই কম দেখেছি। স্পেশালি ছেলেদের তুলনায় মেয়েরা জিকেনে খুবই বেশি প্যারা খায়। আর তোমরা কিন্তু রিসেন্টলি জানো জিকেতে মূলত বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পার্টে এখানে 10 নাম্বার এবং মানবিক গুণাবলী যেটা রয়েছে এটাও জিকের আন্ডারে, এখানে থাকে 5 নাম্বার এবং এখান থেকে কিন্তু সর্বমোট 15 নাম্বার থাকে, যেটা কিনা ফিজিক্সের একদম সমান। অর্থাৎ জিকেতে যদি তুমি ফোকাস না দাও তাহলে কিন্তু বড় একটা ঝামেলার মধ্যে তুমি পড়ে যাবে। কিন্তু জিকেতে কোন কোন জায়গায় ফোকাস দিবা এই জায়গাগুলোর একটা টপ অ্যানালাইসিস ভিডিও আমি তোমাদের জন্য করেছি এবং এই অ্যানালাইসিস ভিডিওটা দেখলে তোমার প্রথমে সবার আগে কোন বিষয়গুলো নিয়ে মনোযোগ দেওয়া দরকার সেটা তুমি বুঝতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস, কম সময়ে সব কিছু পড়ে কিন্তু হয় না, তোমাকে অ্যানালিটিক্যালভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি দেখবা যে অল্প পরেও তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। চলো তোমাদের সাথে আলোচনা করি আজকের জিকের টপ অ্যানালাইসিস। বাংলাদেশ পার্ট থেকে আমি যদি তোমাদের সাথে একটা আলোচনা করি যে বাংলাদেশ পার্ট থেকে আসে কয়টা ভাইয়া, বা ইন্টারন্যাশনাল পার্ট থেকে আসে কয়টা, আর মানবিক গুণাবলী থেকে আসে কয়টা। মানবিক গুণাবলী জাস্ট গত বছর ওইখান থেকে আসছে 5টা প্রশ্ন। আর বাংলাদেশ পার্টে যদি আমি কথা বলি, বাংলাদেশ পার্ট থেকেই আসছে প্রায় 9টার মতো প্রশ্ন, আর আন্তর্জাতিক থেকে আসছে মাত্র একটা। সো আমি তোমাদের এখানে যে অ্যানালাইসিসটা করেছি এই অ্যানালাইসিসটা হচ্ছে এখানে মূলত মেডিকেল এবং এফএমসি রয়েছে এবং মেডিকেলের গত 12 বছরের যে প্রশ্ন, গত 12 বছরের প্রশ্ন এবং এফএমসির গত 6 বছরের প্রশ্নের অ্যানালাইসিস। তাহলে আমি যদি বলি মেডিকেল কলেজের গত 12 বছরের অ্যানালাইসিস এবং এএফএমসি এর গত 6 বছরের যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা এখানে তোলা। কিন্তু কিছু রিসেন্টলি বিষয় রয়েছে, রিসেন্টলি বিষয়ের মধ্যে সবচেয়ে তোমাকে যেটা বেশি ফোকাস রাখতে হবে সেটা বাংলাদেশ পার্ট। ইন্টারন্যাশনাল পার্ট যদি কোনো স্টুডেন্ট নাও দেখে আসো, আমি দেখেছি বিগত 5 বছরে 10-এর মধ্যে আমি যদি বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট মিলে 10 ধরি, 10-এর মধ্যে আন্তর্জাতিক থেকে আসছে সর্বোচ্চ 1 থেকে 2টা এবং যে 1 থেকে 2টা আসে সেটাও আসে মূলত সাম্প্রতিক থেকে। সো ইন্টারন্যাশনাল পার্ট তোমার সবার পরে ফোকাস হওয়া উচিত, তোমার ফোকাস হওয়া উচিত বাংলাদেশ পার্ট। এবং বাংলাদেশ পার্টের সবচেয়ে ফোকাসিং বিষয়গুলো কী কী সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 11টা টপিক নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ দেখো গত সময়কালে মানে 12 বছর প্লাস এই যে এফএমসির মানে লাস্ট 10 বছর 11 বছরে সবচেয়ে বেশি আসছে যেই জায়গাটা থেকে প্রশ্ন সেটা হচ্ছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। সবার আগে তোমাকে এই জায়গায় ফোকাস করতে হবে, মানে মাস্ট থাকো যে তুমি এখান থেকে প্রশ্ন তুমি পাবাই, দুইটার মতো পাবাই। জনসংখ্যা এবং শিক্ষা রিলেটেড এখান থেকে আসছে দেখো 17টা, তার মানে বলতে পারি প্রত্যেক বছর মিনিমাম একটা করে তুমি প্রশ্ন এখান থেকে পাবা। ওকে, এরপরে দেখো আমি এখানে ডাবল স্টার দিলাম। এরপরে দেখো বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে এখানে মূলত যে প্রত্যেক বছর বাংলা একাডেমি বলি বা স্বাধীনতা পদক বলি ইত্যাদি ইত্যাদি পুরস্কার দেওয়া হয় বা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তিবর্গগুলো থাকে আর কি, তাদের থেকে প্রশ্নগুলো বেশি আসে। টপিকগুলো অ্যানালাইসিস করে যখন আমরা পড়বো তখন আমরা আরও অনেক বেশি ডিটেলসে পড়বো। তাহলে দেখো এখান থেকে আসে 17টা প্রশ্ন, দেখছো কতবার আসছে। জাতীয় বিষয় বলি যেটা নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই, জাতীয় বিষয় বলে কিন্তু হিউজ বড় একটা প্যারা, মানে পুরো একটা বড় একটা প্যারা। এই প্যারা থেকে কিন্তু মাত্র কম প্রশ্ন আসছে, মাত্র 13টা আসছে। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা দেখলাম বাংলাদেশের ভৌগোলিক বিভিন্ন বিষয়বলী থেকে আসছে মাত্র 11টা, গত কয়েক বছরে 10 থেকে 11 বছরের। ইতিহাসে ভারতবর্ষ দেখো এটা মাত্র 8টা আসছে। মানে এই জায়গাটা আমরা যে এত প্যারা নেই সেই প্রাচীর যুগ থেকে শুরু করে ইংরেজ শাসনামল পর্যন্ত এই শাসনামল পর্যন্ত আসে মাত্র 8টা প্রশ্ন। তার মানে এটা কিন্তু অনেকটা লেস ইম্পর্টেন্ট। তার থেকেও লেস ইম্পর্টেন্ট দেখো লেখা রয়েছে বাংলা সাহিত্য এবং কৃষ্টি, মাত্র 8টা আসছে। জাতীয় অর্জন পুরস্কার মাত্র 8টা আসছে। সংবিধান, এটা আমি বলতে পারি যদি কোনো স্টুডেন্ট এটা বাদও দিতে চাও মেডিকেলের জন্য, সংবিধান তো অন্যান্য পরীক্ষার জন্য একদম টপ হট টপিক, মেডিকেলের জন্য দেখো মাত্র 5টা আসে। মানে এমনও হইতে পারে যে বিগত 5 বছরে রিসেন্ট ইয়ারে প্রশ্ন এখান থেকে আসে নাই। আর একটা জায়গাতে আমি 3 স্টার দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের এই যে সাম্প্রতিক। তাহলে বাচ্চারা দেখো সাম্প্রতিক থেকে তো প্রশ্ন আসবেই, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই। এই দুইটাও যদি তুমি কিছু না হোক ভালো করে পড়ো, তুমি এই দুইটা থেকে মিনিমাম 5টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। কি বললাম আমি? 5টা প্রশ্ন আল্লাহ তাআলা চাইলে কমন পেয়ে যাবে আর কি তুমি। ক্লিয়ার? আর দেখো মানবিক গুণাবলী, এটা খুবই নর্মাল সেন্সের প্রশ্ন, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, বুঝছো? কিছু নাই। এটা তোমার ওই অনুধাবনমূলক উচ্চতার দক্ষতামূলক
তুমি এগুলো না পড়ে গেলেও দেখবে তুমি তোমার নিজের যেই ইন্টেলেকচুয়াল রয়েছে, নিজের যে বুদ্ধিমত্তা রয়েছে, এটা দিয়ে তুমি উত্তর দিতে পারবা। সো এইটা নিয়ে প্যারা করার কোনো দরকার নেই। তো এই অ্যানালাইসিসটা যদি তুমি দেখো, আমার কাছে মনে হয় যে তুমি বুঝতে পারবে সবার আগে তোমার কোনটা ধরা দরকার। সবার আগে তুমি ধরো ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। সাম্প্রতিক এখন পড়বা না, সাম্প্রতিক এখন পড়বা না, সাম্প্রতিক পড়বা পরে, সাম্প্রতিক পড়বা পরে, বুঝছো? পরীক্ষার জাস্ট 10 দিন 15 দিন আগে। ক্লিয়ার? এরপরে তোমার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জনসংখ্যা, শিক্ষা, বাংলাদেশ বিষয়াবলী। সবার মানে বাচ্চা কাচ্চারা শুরুই করে দুইটা জিনিস দিয়ে, বুঝছো? এই প্রাচীন বাংলার ইতিহাস দিয়ে, যেটা কিনা খুবই পেঁচালো একটা জিনিস, খুবই পেঁচালো। মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, যা কিছু আছে এইটা, মুঘল সাম্রাজ্য, ইংরেজ শাসনামল, খুবই প্যারাদায়ক। বেশি প্যারা খাওয়ার দরকার নাই, বেশি প্যারা খাওয়ার দরকার নাই। ওকে, তুমি এই জিনিসগুলো একটু স্টেপ বাই স্টেপ তুমি এটা একটু লিখে নিতে পারো, স্টেপ বাই স্টেপ দেখবা, বোঝা গেছে এটাতে? সো বাংলাদেশ পার্টটা ভালো করে পড়লে ইনশাল্লাহ তোমার প্রশ্ন কমন, ইনশাল্লাহ প্রশ্ন কমন। এর মধ্যে মাত্র 11টা টপিক, 11টা টপিকের মধ্যে আমি যদি বলি 1টা 2টা 3টা 4টা 4টা 5টা 6টা, তুমি 6টা টপিকও যদি ভালো করে পড়ো, তোমার 10-এর মধ্যে বাংলাদেশ টপিক থেকে তুমি ইজিলি 6 থেকে 7টা প্রশ্ন তুমি কমন পাবা, ইজিলি পাবা। আর আন্তর্জাতিক থেকে হয়তো বা আসতে পারে 1টা থেকে 2টা সর্বোচ্চ, এর বেশি আসবে না আন্তর্জাতিক থেকে। চল আমরা এখন ইন্টারন্যাশনাল দেখি। দেখো, আন্তর্জাতিক সংস্থা বিগত 5 বছরে কোনো প্রশ্নই আসে না এই জায়গা থেকে, শুধুমাত্র সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে। বিগত 5 বছরে যদি কথা বলি, সো তোমার মেইন কাজ হবে সবার আগে সাম্প্রতিকটা দেখা। কিন্তু সাম্প্রতিক এখন দেখবা না, সাম্প্রতিক দেখবা পরীক্ষার আগে আগে, ভালো করে দেখবা। সাম্প্রতিকের জন্য ছোট ছোট বই পাওয়া যায় এটা। আর যদি বেসিকের দিকে ঢুকতে চাও, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা মানে ইউএন রিলেটেড যা কিছু আছে, এটা সবচেয়ে বেশি আসে, এটা তুমি দেখতে পারো। দিবস যদি থাকে, এটা তুমি থাকবেই। তো এটা রিডিং পড়ার মতো, মানে জাস্ট 1 থেকে 1.5 পেজের হয় দিবসগুলো, এটা তুমি মুখস্থ রাখবা আর কি, খুবই ভালো। পুরস্কার সম্মাননা বিগত 5 বছর একবারও আসে নাই। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আলোচনা একবারও আসে নাই। অ্যাব্রিভিয়েশনসও বিগত 5 বছরে একটা আসে নাই। মানে এখন এই জিনিসগুলো খুব একটা চলে না, বুঝছো? সো তোমার বিষয়টা হইতেছে সাম্প্রতিক সবার আগে, আন্তর্জাতিক সংস্থা এখানে ডাবল স্টার দিলাম, বিজয় বা বিভিন্ন ধরনের দিবস এখানে দিলাম 1 স্টার। আর এগুলো যদি পারো দেখবা, না হলে নাই। এটা হইতেছে সবচেয়ে বেস্ট একটা অ্যানালাইসিস আমি তোমাকে তুলে ধরলাম। ওকে, এখন তোমাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশে একটা অবিশ্বাস্য একটা কোর্স আমি লঞ্চ করেছি। মাত্র 100 টাকায় মেডিকেল, বায়োলজি প্লাস জিকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, মাত্র আজকে 4 দিন হয়েছে 100+ এনরোল করে ফেলেছে। এবং এই 100 টাকাটা তুমি আমাকে পাঠাইতে পারবা জাস্ট এই নাম্বারে 01834557345। এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের বায়োলজি লাভার্স পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি একটা ইনবক্স করবা, আমরা তোমাকে অ্যাড করে নেব। এখানে থাকছে কি বায়োলজি 30+, জিকে 20+ ক্লাস, প্রত্যেকটা দাগানো অধ্যায়ের দাগানো বই, এক্সট্রা ইনফো পিডিএফ, জিকের জন্য সাম্প্রতিক ক্লাস, সেটা পরে নিব আর কি। এটাতে অধ্যায়ভিত্তিক এক্সাম তো থাকবেই। সুপার সাজেশন এটা তোমার পরীক্ষার আগে আগে পাবা। লাইভ ক্লাস থাকে এবং ওয়েব ক্লাস থাকে। ওয়েবসাইটে অলরেডি আমাদের লঞ্চ কাজ কমপ্লিট, লঞ্চ কিছুদিন পরে, এই 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। সো যদি তোমার ফেসবুক না থাকে, তাহলে তুমি চাইলে ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো রেকর্ডে দেখে নিতে পারো। গাইডলাইন সেশন, ডাউট সলভিং, মেন্টরিং যা যা থাকে এটাতে। সত্যি কথা বলতে, তুমি হাজার হাজার টাকা খরচ করে যেই কোর্সটা তুমি মেডিকেলের জন্য পড়বা, তুমি জাস্ট 100 টাকা একটা মানুষ ফকিরকেও দিয়ে দেয়, তুমি একটা ট্রাস্ট রাখো, দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। সবার জন্য শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।